সকলকে জয় গুরু। আজ আমি গীতার কিছু কথা বলবো এই গুরু পরম্পরা নিয়ে। আমাদের কালকে একটা ইউটিউবে এক দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম, আলোচনার মধ্যে তিনি এই দীক্ষা নিয়ে কথা বলছিলেন। এখন মায়াপুরে বা কোথাও তিনি গেছিলেন, তিনি সেই মহারাজ বলেছে যে আপনি দীক্ষা নিয়েছেন কিনা, দীক্ষা যদি না নেন তাহলে আপনার এই ব্রত করা চলবে না বা এই পূজা পার্বণ আপনি করতে পারবেন না। সেই দিদিভাই ভিডিওতে বলছিল যে আমি কোনো শাস্ত্রে কি লেখা আছে যে দীক্ষা না নিলে, শুদ্ধ না হলে আমি কোনো কাজ করতে পারবো না বা ব্রত করতে পারবো না, পুজো করতে পারবো না? ঠাকুর বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তি সহকারে আমাকে পূজা করে আমি সেই পূজা গ্রহণ করি। কিন্তু দিদিভাই, আমরা তো হিন্দু সনাতন ধর্মী মানুষ, আমাদের কিছু রীতি নিয়ম কানুন আছে, সেই বৈদিক যুগ থেকে বৈদিক শাস্ত্রে লেখা আছে। হ্যাঁ, এই প্রতিটি সভ্য মানব সমাজে কতগুলি শাস্ত্রীয় নিয়ম কানুন আছে, কিন্তু যেগুলি প্রথম থেকে মেনে চলা হয়। বিশেষ করে আর্যদের, যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে এবং যারা সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত বলে পরিচিত, তাদের মধ্যে যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে এবং যারা সভ্য মানুষের মধ্যে সবচেয়ে উন্নত বলে পরিচিত, তাদের মধ্যে যারা শাস্ত্রের নির্দেশ আর যারা শাস্ত্রের নির্দেশ মানে না, তাদের কিন্তু অসুর বলে পরিচিত সেই বৈদিক শাস্ত্রে। ধর্মে তাদের বিশ্বাস নেই, তারা বেদের নির্দেশ অনুসরণ করা তাদের ইচ্ছা নেই। এরা অন্তরে বাহিরে শুদ্ধ নয়। শুনবেন, এরা অন্তরে বাহিরে শুদ্ধ নয়। স্নান করে, দাঁত মেজে, কাপড় পরিবর্তন করে, শৌচপন্থায় দেহকে পরিচ্ছন্ন রেখে সর্বদাই যত্নশীল হওয়া প্রয়োজন। এটা কিন্তু বৈদিক শাস্ত্রের কথা বলছি। অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম জপ করা উচিত। এটা গীতার 4th অধ্যায় প্রথম দিকে এটা লেখা আছে। এই অধ্যায়ের প্রথমেই বর্ণনা করা হয়েছে পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোনো মহাপুরুষকে গুরু রূপে বরণ করতে হয়। ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিভূষণকে দান করেছেন। সেই তত্ত্বজ্ঞান বিভূষণ তার পুত্র মনুকে দান করেন। মনু আবার তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এইভাবে সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরা পূর্বতন। বুঝতে পারছেন তো? সে সমস্ত যে সমস্ত মহান আচার্যরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করেই এই জ্ঞান আহরণ করতে হয়। বংশ পরম্পরা, এটা কিন্তু আমাদের অনুকূল ঠাকুর এই বংশ পরম্পরায় দীক্ষা দিচ্ছেন। দীক্ষা চলছে এখনো দেওঘরে। মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান আহরণ করতে হয়। তবেই কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করা যায়, তবেই ঈশ্বর প্রাপ্ত হয়। এবার বুঝতে পেরেছেন তো আপনি? কথাগুলো কিন্তু আমার নয়, এটা গীতার কথা, গীতার 4th অধ্যায়। তাই হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তি দিয়ে, যে নিষ্ঠা সহকারে ভক্তি দিয়ে যে আমাকে ডাকে বা আমার পুজো করে, আমি সেই পুজো গ্রহণ করি। শ্রীকৃষ্ণ কিন্তু আবার এই গুরু পরম্পরাই বলে গেছেন। এই যে শ্রীকৃষ্ণের
যে গুরু পরম্পরার কথা, এই যে তার গীতার থেকেই কিন্তু এটা আমার নেওয়া, গ্রহণ করা। তাহলে আর তিনি এটাই বলেছেন যে আমি জাঁকজমকপূর্ণ পছন্দ করি না, আমি অট্টালিকায় থাকি না, আমি বড় মন্দির বা প্রাসাদে আমি থাকি না। হ্যাঁ, সেখানে ডাকলে আমাকে পাবে না, আমাকে মানে টাকা পয়সা খরচা করে আড়ম্বর করে ডাকলে আমি সেখানে থাকি না। এইটাই বলেছেন কৃষ্ণ। আমি থাকি মানুষের মনের মধ্যে, মানুষের হৃদয়ে, ভক্তি ভরে যে আমাকে ডাকে আমি তার কাছে থাকি। এটার মানে এই নয় যে আমি দীক্ষা গুরু গুরু ধরা লাগবে না বা দীক্ষা নেওয়া যাবে না। শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই কিন্তু অর্জুনকে দীক্ষা দিয়েছেন। আর এই যে ভগবত তত্ত্বজ্ঞান অর্জুনকে দান করে গেছেন। তাই দীক্ষা আমাদের নিতেই হবে, এবং সেটা একজন সদ্গুরুর দীক্ষা নিতে হবে। তবে আমরা কি হবে, দেহ মনে শুদ্ধ থাকতে পারবো, দেহ মনে শুদ্ধ হবে। তাই ভগবানকে সরাসরি লাভ করা যায় না, কিন্তু ভগবানকে সরাসরি লাভ করা যায় না। ভগবানকে লাভ করতে হলে আমাদের ওই যে কাউকে অবলম্বন করে যেতে হবে, তিনি হচ্ছে, বা কোনো সিঁড়িকে ধরে আমাকে যেতে হবে, সেই সিঁড়ি হচ্ছে আমাদের সদ্গুরু, একজন সদ্গুরু। সেখানে সরাসরি পৌঁছানো যাবে না, কাউকে অবলম্বন করতে হবে। সেই ব্যক্তি হলেন একজন সদ্গুরু। তাহলে আপনি একটা সদ্গুরুর দীক্ষা যদি নেন, দীক্ষা নিলে পারে, তাহলে আপনি সমস্ত কাজে উত্তীর্ণ হতে পারবেন, সফল হতে পারবেন। তাই প্রতিটি মানুষের একজন সদ্গুরুর দীক্ষা নিতে হয়। সদ্গুরু নিলে কি হবে, সদ্গুরু নিলে আপনি আমরা দেখেন চলার পথে আমরা অনেক ভুল করে থাকি, প্রতিদিন কিছু না কিছু ভুল করেই চলেছি আমরা। তাহলে যদি আমরা একজন সদ্গুরু শরণাপন্ন হই না, তাহলে আমাদের এই ভুল ত্রুটিগুলো সেই সদ্গুরুই সেগুলো ত্রুটিগুলো আমাদের ধরিয়ে দেবেন। আমরা সঠিক পথে চলতে পারবো, পথ খুঁজে পাবো, কোন পথে চলবো, কিভাবে চলবো, সেই পথ আমরা খুঁজে পাবো একজন গুরুর, সদ্গুরুর মাধ্যমে। হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তাই এই যে যত মহাপুরুষ পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, দেখবে সব মহাপুরুষদের কিন্তু একই কথা। সে বৈষ্ণব ধর্ম হোক বা খ্রিস্টান ধর্ম হোক, মুসলিম ধর্ম, হিন্দু সনাতন ধর্ম মধ্যে তো বহু আছে। তাহলে সকলে কিন্তু, সবার কিন্তু একই কথা, ঈশ্বর এক ও অদ্বিতীয়। আল্লাহ, গড, ভগবান সবই কিন্তু এক। তাদের একই, প্রত্যেকটা মহাপুরুষের একই কথা, মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থাকো, হ্যাঁ, সৎ পথে চলো, সদ্গুরু দীক্ষা নাও, মানুষকে হিন্দু দরিদ্র দুঃখীদের পাশে থাকো, সাহায্যের হাত বাড়িয়ে দাও, মানুষকে ভালোবাসো। এই কথাই কিন্তু সমস্ত মহাপুরুষরা বলে গেছেন। জাতি, ধর্ম, বর্ণ বিদ্বেষ নয়, সব মানুষ, সব ধর্মের মানুষ এক। মানুষকে ভালোবাসতে বলেছেন, মানুষের পাশে থাকতে। প্রত্যেকটা দেখেন, শ্রী চৈতন্যদেবের কথা বলুন, যে যত মহাপুরুষ পৃথিবীতে আবির্ভাব, যীশু খ্রিস্টর কথা বলুন, হজরত মোহাম্মদ, হ্যাঁ, তারপরে বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সবই কিন্তু একই কথা বলে গেছেন। তারা কিন্তু মানব ধর্ম প্রচার করে গেছেন, মানুষের পাশে থাকার কথা প্রচার করে গেছেন। যখনই মানুষে বর্ণ বিদ্বেষের সৃষ্টি হয়েছে, হ্যাঁ, মানুষের সংঘর্ষ, জাতি বর্ণ বিদ্বেষ নিয়ে, তখনই কিন্তু এই মহাপুরুষদের
আবির্ভাব হয়েছে পৃথিবীতে, দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য। তাই প্রত্যেকেই আমাদের ঈশ্বরকেন্দ্রিক পথে চলতে হবে, ঈশ্বরকে নিয়ে চলতে হবে। ঈশ্বর ছাড়া ওই যে বলেন একটি কাজও করা সম্ভব নয়, এটা তো গীতাতেও লেখা আছে। ঈশ্বর ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। প্রত্যেকটি কাজের পিছনে ঈশ্বরের হাত না থাকলে আমরা আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না। একটি যে গাছের পাতাও কিন্তু ঈশ্বর ছাড়া নড়ে না। তাই আমাদের সদ্গুরুর দীক্ষা নিতে হবে, ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে হবে, সৎ পথে থাকতে হবে। এটাই কিন্তু প্রত্যেকটা মহাপুরুষের কথা। জয় গুরু। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।